পুনর্বহাল করতে হবে, আদালত পরিপত্র পুনর্বহাল করতে হবে। আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছি 3.5 লাখ, আমাদের রিটেনে টিকাচ্ছে 10,000, সেখান থেকে হয়তো ভাইভাতে যাবে 5,000। 5,000 শিক্ষার্থী ভাইভা পরীক্ষায় অ্যাটেন্ড করছে, তাদের জীবনের 2-2.5 বছর তার পিছনে দিয়ে। এবার লক্ষ্য করুন ফলাফলে কি দাঁড়াচ্ছে। এই 500-র মধ্যে 56% কোটাতে যদি আপনার 260-70টি পোস্ট চলে যায়, আপনার জন্য কয়টি থাকে? 220-30টি পোস্ট থাকে। তাহলে যেই 5,000 শিক্ষার্থী ভাইভা দিচ্ছে তার জীবনে 2-3 বছর নষ্ট করে, তাদের মধ্যে মাত্র 220 জন ক্যাডার হবে, আর বাকিদেরকে মেধা, যে তাদের মেধা সেটির অবমূল্যায়ন হয়ে, তাদের সময় নষ্ট হয়ে, তাদেরকে মানসিক বিপর্যস্ত করে রাস্তায় বসাতে হবে। আমরা চাই এই যে মেধার যে পরিচয়, এই যে মেধার মূল্য, সেটি আমাদেরকে দেওয়া হোক। পরিপত্র পুনর্বহাল করতে হবে। বাংলায় খবর দে, কোটা ব্যবস্থাকে, কোটার যে বৈষম্য, সেই বৈষম্য নিরসন করতে হবে। উচিত ছিল যে শুধু প্রথম ও দ্বিতীয় নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীতেও কোটা বৈষম্যের একটা সুরাহা করা, কিন্তু আমরা দেখতে পেলাম বরং উল্টো ভাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আমাদের যেই আন্দোলনের ফসল ছিল সেই ফসলটুকু কেড়ে নেওয়া হলো। বন্ধুগণ, আমরা আমাদের যেই দাবিগুলো, সেই দাবিগুলো উত্থাপন করছি। আমাদের প্রথম দাবি যে 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের যে পরিপত্র সরকার ঘোষণা করেছিল তা বহাল রাখতে হবে। সরকার যদি এর পরবর্তীতে কোটা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে চায়, তবে অবশ্যই 18 পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটার সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলো মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ, মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বন্ধুগণ, আমরা এখন স্লোগান দিব, আমাদের বক্তব্য পৌঁছে দিতে হবে। সেখানে বলা হয়েছিল যে সরকারি চাকরিতে যে বিদ্যমান কোটা পদ্ধতি রয়েছে 56%, সেই কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় শ্রেণী থেকে বাতিল করা হলো এবং মেধাভিত্তিক ভাবে নিয়োগের কথা বলা হয়েছে সেই পরিপত্রে। আমরা চাচ্ছি সেই পরিপত্রটি বহাল করা হোক। যাতে এখন বলেছি যে আমরা 2018 সালেও সম্পূর্ণভাবে কোটা বাতিলের কথা বলি নাই। আমরা বলেছি যে কোটাকে একটা ন্যূনতম মাত্রায় নিয়ে আসতে হবে। সরকার যদি এখনো এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চায়, তবে সেটা 18 পরিপত্র বহাল রেখে সেই কার্যক্রম করতে হবে। আমরা এই জন্য আমাদের 2 নং দাবিতে বলেছি 18 পরিপত্র প্রথমে বহাল করতে হবে। এরপরে সরকারি চাকরিতে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নয়, সকল গ্রেডেই কোটাকে পুনর্বন্টন করতে হবে এবং বৈষম্যমূলক কোটাগুলোকে বাদ দিতে হবে। কেবল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে। ঈদের আগে মাননীয় অ্যাটর্নি জেনারেল বরাবর আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা স্মারকলিপি আকারে তাদের কাছে দিয়ে এসেছি এবং আমরা বলেছিলাম যে ঈদের আগেই যাতে এই অর্ডারটি স্টে করানো হয় এবং আমাদের দাবি চূড়ান্ত রায় করা হয়। ওই যে ইঞ্জিনিয়ারিং এর পেশাভিত্তিক পদগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের ডিপার্টমেন্টাল কয়েকটি পোস্ট যদি থেকেও থাকে, মোট মিলে সবার জন্য যদি 500-র মতো পোস্ট থাকে, তাহলে লক্ষ্য করুন আমাদের আগামীকালকের কর্মসূচি দুপুর 2:30টায় আমরা এখানে আবার আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আমাদের যে কার্যক্রম, যে আমাদের গণসমাবেশ, সেটির পদযাত্রা সেখান থেকে শুরু করব। আমরা সেখান থেকে একটি নির্দিষ্ট রুটে আমাদের একটি গণপদযাত্রা করব। একটি জিনিস মনে রাখবেন, এই 4 তারিখ পর্যন্ত, এই 3 দিন আমরা যদি আমাদের সর্বোচ্চটুকু না দেই, তাহলে আমাদের জীবনের 3 বছর চলে যাবে, কিন্তু আমরা একটি আমাদের মেধার ভিত্তিতে যে সরকারি চাকরি সেটি নিশ্চিত করতে পারবো না। তাই আগামীকালকে